পাকিস্তান সম্পর্কের পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে পাকিস্তানের অস্ত্রাগার ঘড়ি, শাহিন এবং গজনভিতে মিসাইল সহ 130টি পারমাণবিক ওয়ারহেড শুধুমাত্র ভারতের জন্য তৈরি রাখা হয়েছে। আব্বাসি বলেন, যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সাহস দেখায়, তাহলে তাদের পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। হানিফ আব্বাসি ঘোষণা করেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রশক্তি শুধু প্রদর্শনের জন্যই নয়, বরং সেগুলো দেশের অভ্যন্তরে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু উস্কানি দিলে সেই অস্ত্র দিয়ে পাকিস্তান হামলা চালাতেও প্রস্তুত। সেই প্রেক্ষিতে তিনি জানান, ওরা যদি পানি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের কাছে যা আছে, সামরিক সরঞ্জাম আছে, মিসাইল আছে, সেটা প্রকাশ্যে নেই। কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তাক করে রেখেছি। আবারও বলছি, এইসব ব্যালিস্টিক মিসাইল সব তোমাদের দিকেই তাক করা। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়ার পর পাক মন্ত্রীর এই প্রতিক্রিয়া সামনে এলো। ভারত ইতিমধ্যে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাথে ভারতের পানি সরবরাহ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার কর্মকাণ্ডের কঠোর পরিণতি দ্রুত বুঝতে পারবে। পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিপর্যয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি পরিস্থিতি আরো 10 দিন এভাবে চলতে থাকে তাহলে ভারতের বিমান সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে। পাক মন্ত্রীর দাবি, ভারত নিজেদের নিরাপত্তা ব্যর্থতার কথা স্বীকার করার পরিবর্তে পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে। হানিফ আব্বাসির হুঁশিয়ারি, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করার ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইসলামাবাদ তাদের বিরুদ্ধে নেওয়া যে কোনো অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ, নিউজ ডেস্ক।